আমরা বাঙালিরা কিন্তু যে কোনো উৎসবে মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে থাকি। তবে এখন চারিদিকে যেভাবে ভেজালের ছড়াছড়ি, এই যে আমরা যে সেমাইটা খাই এর মধ্যেও তো অনেক ধরনের ভেজাল থেকে থাকে। তবে আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে ভেজাল মুক্ত হাতের তৈরি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সেমাই তৈরি করতে পারবেন এবং রান্না করে খেতে পারবেন। তার রেসিপিও আমি আপনাদেরকে আজকে বলে দেব। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদেরকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে একটু হলেও। আজকে আম্মু আপনাদেরকে ময়দা সেমাই বানিয়ে দেখাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা বেশ অনেক দিন আগে করে রাখা একটা ভিডিও। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব করে কিন্তু আর করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ময়দা সেমাই আজকে আম্মু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আম্মু আব্বু আমরা তিনজনই বাসার ছাদে চলে এসেছি। এসে এই যে ময়দা সেমাইয়ের যে কলটা ছিল এটা কিন্তু সেট করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আব্বু বসে এটা ঘোরাচ্ছিল আর আম্মু এইদিকে কিন্তু ময়দাগুলো কাই করে ওইটা কিন্তু মেশিনের মধ্যে দিচ্ছিল। আর এই ময়দাটা কীভাবে কাই করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ময়দাটা নিয়ে প্রথমে আপনাদের এটাকে চেলে নিতে হবে, খুব ভালো করে চেলতে হবে যাতে এটার মধ্যে কোনো ময়লা না থাকে। তো চালা শেষ হয়ে গেলে এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আম্মু অল্প করে পানি মিশিয়েছেন, একটু একটু করে কাই আর কি। একসাথে সম্পূর্ণ ময়দার মধ্যে পানি মেশানো যাবে না, ঠান্ডা নর্মাল যে পানিটা আমরা খাই সেটাই ইউজ করতে পারবেন। গরম পানি দেওয়া যাবে না বা এখানে লবণ ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ময়দা থেকে পানি ছেড়ে দিবে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে হালকা হালকা করে এই যে মাখতে হবে। মাখার পর এইভাবে একটু ডোর মতো করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে, যে কোনো আমরা যে চিকন কাঠি, বাঁশের একটা কাঠি ছিল আমাদের বাসায়, তো সেই কাঠিটা দিয়ে আম্মু যে এখানে ঢুকিয়ে এটাকে ভেতরের দিকে দিয়ে দিচ্ছে। চাইলে কিন্তু আপনারা রান্না কাঠের চামচ থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারবেন, তাহলেও কিন্তু এটা হবে। তো এই যে এভাবে করে কিন্তু খুব সুন্দর করে এটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে ঘোরানোর ফলে নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেমাইগুলো বের হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা বানাতে বানাতে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন 3টা কুলো ভরে গেছে। আর এখানে যে প্লেটগুলো ছিল এগুলো কিন্তু ভরে গেছে। তো এগুলোকে আবার এখন রোদে শুকাতে দিতে হবে। এই ময়দা সেমাইটা কিন্তু গ্রাম বাংলায় আগে হাতে তৈরি করা হতো। তো এখন যেহেতু মেশিনে ইউজ করে করা যায়, তো এটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আম্মুকে একজন এই মেশিনটা গিফট করেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেমাই বানানো হয়ে গেছে। আমি এখন মেশিনটা খুলছিলাম। তো একটা শক্ত কাঠের উপরে কিন্তু এভাবে করে মেশিনটাকে আটকে নিতে হবে। তারপরে চেয়ারের উপরে বসতে হবে আর কি, কাঠটার উপরে যেন শক্ত হয়ে থাকে। তো এটা বানানো খুবই সহজ আর কি, খুব একটা কঠিন নেই সেমাইটা। আর এই মেশিনটা থাকলে বাসায় বসে আপনারা সেমাই থেকে শুরু করে নুডলস আর অনেক কিছুই তৈরি করা সম্ভব। তো এখানে যে 3টা মেশিনের মধ্যে 3টা ছোট ছোট আপনার এই সেমাইগুলো বের হওয়ার জন্য ছিদ্র করা থাকে। তো আপনারা পছন্দের মতো ডাইসটা নিতে পারেন, তাহলে কিন্তু সেমাইগুলো একটু চিকন, একটু মোটা পাতলা এরকম করে করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা খুলে ফেললাম, কারণ আমাদের সেমাইগুলো তো বানানো হয়ে গেছে। তো এখন এগুলো রোদে শুকানোর পালা। এই যে দেখতে পাচ্ছেন আম্মু একটা একটা করে পানির ট্যাঙ্কের ওপরে এখানে যেখানে যেখানে রোদ ছিল সেখানে সেখানে দিয়ে দিচ্ছেন। আম্মু এই সেমাইটা কিন্তু রান্নাও করেছিল, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আসলে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, অন্য কোনো সময় যখন আম্মু এটা রান্না করবে না অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো আম্মু শুকোতে দিয়ে দিয়েছে রোদে। শুকানোর পর কিন্তু এগুলো রান্না করার উপযোগী হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ। পাত্রে এগুলো হালকা একটু ভেজে নিতে হবে অল্প আছে, তারপর কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশ এগুলো ভেজে নেবেন। দুধটা একটু ভালো ঘন জাল করা হয়ে গেলে তারপর ওর মধ্যে কিন্তু এই সেমাইটা দিয়ে দিতে হয়। তারপর অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যায়। আসলে সেমাইয়ের মধ্যে আরও যা যা দেয়া লাগে আর কি, যেভাবে আপনারা নর্মাল সেমাইটা রান্না করেন ঠিক সেভাবেই রান্না করবেন। আর এটাকে কিন্তু ময়দা সেমাই বলে থাকে। আমাদের বাসায় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে থাকে। আমার কাছেও সেমাইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেক সময় একটু চিনির পরিমাণটা যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের স্বাদ মতো করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু সেমাইগুলো দেখতে পাচ্ছেন যখন শুকিয়ে গেছে, এগুলো যে ভাঙছিল একদম কচমচ আওয়াজ করছিল, একদম ক্রিস্পি হয়ে গেছে বোঝা যাচ্ছিল, অনেক বেশি
দেখতে বেশি ভালোই লাগছিল। আমি ওগুলো ভেঙে ভেঙে একটা একটা করে একটার মধ্যে এনে রাখছিল আর কি, অনেকগুলোর মধ্যে তো শুকা দিয়েছিল। পাতলা পাতলা করে শুকা দেওয়ার কারণে কিন্তু দ্রুত এক রোদেই শুকিয়ে গেছে। আর অনেক সময় কিন্তু চাইলে আপনারা রুমের মধ্যেও কিছু কিছু আর কি খোলা জায়গার মধ্যে দিয়ে তারপর ফ্যান ছেড়ে দিলে কিন্তু রুমের মধ্যেও শুকাতে পারবেন। সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, আর রোদে দিলে একটু দ্রুত শুকিয়ে যায় এই আর কি। তো আপনাদের যার যেরকমভাবে সুবিধা সেভাবে কিন্তু চাইলে এই সময়টা আপনারা বাসার ছাদে বা বাসার ভেতরেও তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করাটা তো দেখলেন খুবই সহজ। খুব সহজভাবেই কিন্তু আপনারা বাসায় বসে এটা বানাতে পারবেন। গ্রামে কিন্তু যারা আগে তো মেশিন ছিল না, তখন কিন্তু তারা হাতেই খুব সুন্দর করে আমাদের নানি দাদিরা কিন্তু এই সময়টা তৈরি করতো। তো এখন যেহেতু মেশিন এসেছে, সহজ হয়ে গেছে, তারপরে মেশিনটা দিয়ে করতেও অনেকটা কায়িক শ্রমের দরকার হয়, কারণ অনেক সময় ধরে ঘোরাতে হয়। অনেকক্ষণ আমি ঘুরিয়েছিলাম, তারপর আব্বু আসার পর আব্বু কিছুক্ষণ ঘুরিয়ে দিয়েছেন। প্রায় 1.5 কি 2 কেজির মতো আমরা ময়দা দিয়ে সেমাইটা বানিয়েছি। আর এই যে বয়ামটা দেখতে পাচ্ছেন, এক বয়াম কিন্তু ভরে গেছে, আর বয়ামটা কিন্তু অনেকটাই বড়। যদিও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ছোট একটা বয়াম। তো যাই হোক, ইনশাল্লাহ অন্য কোনো সময় এটার রেসিপি মানে যখন আমরা রান্না করবেন তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আশেপাশে আমাদের ছাদ থেকে আমাদের আশেপাশে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই আর কি। তাহলে আমি নোমান আজকে এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু